আজকে আলোচনা করব রেফারেন্স নিয়ে। রেফারেন্স মেনু যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে কি, আমার একটা ডকুমেন্ট লেখা শেষ হয়ে গেছে। এই ডকুমেন্ট লেখা শেষ হয়ে গেলে আমাদের প্রত্যেকটা পেজে একটা সূচি থাকে, প্রত্যেকটা ডকুমেন্টে একটা সূচিপত্র। যেমন আমরা বইতে যেমন একটা সূচি দেখি, এই অধ্যায়টা আমরা ওই পেজ অত পেজে গেলে পাবো, এই অধ্যায়টা অত দ্বিতীয় পেজ অথবা তৃতীয় পেজ অথবা 37 নম্বর পেজে গেলে পাবো। তাইলে আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম। এই ডকুমেন্টের আমি একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি, সূচিপত্র তৈরি করতে যাচ্ছি। তাহলে ফার্স্ট করতে হবে কি, আমাকে হেডিংগুলো সিলেক্ট করে করে অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিতে হবে। এখান থেকে হেডিং আছে, হেডিং 1 2-তে ক্লিক করে দিতে হবে, তাহলে অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু রেফারেন্স করতেছি, রেফারেন্সেও এই হেডিংগুলো আছে, হেডিংগুলো আমরা অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিব। সূচি তৈরি করার ফার্স্ট নিয়ম হচ্ছে আমাকে এই অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিতে। তাহলে আমার এই হেডিংটা আমি কী করতে চাচ্ছি, কন্টেন্টে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিলাম, লেভেল 1-এ ক্লিক করে দিলাম, একটা হয়ে গেছে। এখন দ্বিতীয় পেজে হোয়াট ইজ ওয়েবসাইট, এটা সিলেক্ট করে আমি লেভেল 2-তে ক্লিক করে দিলাম, দুইটা শেষ। হোয়াট ইজ শিপ, আমি এটা সিলেক্ট করে আমি লেভেল 3-তে ক্লিক করে দিলাম। এবার আমার এইটাকে সিলেক্ট করে আমি হোয়াট ইজ এটা ক্লিক করে লেভেল 1 করে দিলাম। এখানে লেভেল 1 2 3 যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। আমি কয়টা ব্যবহার করছি, 4টা ব্যবহার করছি। আমার এখানে পেজ আছে কয়টা, 4টা। এখন আমি কন্টেন্টটা তৈরি করব, সূচিপত্রটা তৈরি করব। যে জায়গায় আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, যেহেতু সৌন্দর্যের জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। নেওয়ার শেষ হয়ে গেলে টেবল অফ কন্টেন্টে যাব, টেবল অফ কন্টেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। আমি প্রথমটা নিলাম, দেখেন খুব সহজে কত কত পেজ আছে, সবগুলো চলে আসছে। আমি এবার এগুলো আমি একটু পজিশনটা ঠিক করে দিব, দেখে সিলেক্ট করলাম, পজিশন ঠিক করে দিলাম। খুব সহজ হয়ে গেছে কিনা। এরপর আমি যাচ্ছি কি, হোয়াট আর পেইড রেজাল্টে যেতে চাচ্ছি। তখন আজ কন্ট্রোলটা চেপে ধরবো, এই রেজাল্টের উপর একটা ক্লিক করব, লিঙ্কের মতো কাজ করে। দেখেন আমাকে কার্সারটা অটোমেটিক নিয়ে আসছে এই জায়গায়। আমি ছিলাম একদম টপ পেজে, উপরের পেজে। এখন আমি আর দেখাচ্ছি আমি কোন পেজে আছি, কার্সারটা এই জায়গায় রাখলাম। এখন আমি চাচ্ছি কি, একদম শেষ পেজে যেতে চাচ্ছি, 1 নম্বর পেজে। এখানে 1 of 5 দেখা যাচ্ছে না। তাহলে আমি এখন যখন এখানে যখন কন্ট্রোল চেপে ধরছে, একটা লিঙ্ক চলে আসছে, তো জাস্ট একটা ক্লিক করলাম, সাথে সাথে আমাকে কোথায় নিয়ে আসছে, 5 of 5 পেজে একদম শেষ পাতাতে নিয়ে আসছে সূচি। এরপর আসি কি, হোয়াট ইজ শিপ, এখানে ক্লিক করলাম, আমাকে ওই জায়গায় নিয়ে আসছে। এভাবে আমরা কন্টেন্টটা তৈরি করতে পারি, সূচিপত্রটা তৈরি করতে পারি। এরপর কি আছে, আমরা এটা কেটে দিই। আচ্ছা, এখানে পরবর্তীতে আমার আরেকটা যোগ করতে হচ্ছে। যেমন আমার আরেকটা লিখছি, আমি এটা আপডেট করতে হবে না, এখানে আপডেট টেবল আছে না। এরপর আমি এটাই যোগ করতে চাচ্ছি। এখন তো আমি করে ফেলছিলাম কন্টেন্ট কতটুকু, 4টা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলছিলাম। আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি কন্টেন্টে। কার্সার আমাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করলাম, রেফারেন্সে এসে অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিব, লেভেল 1-এ করে দিলাম। তাহলে এটাই হয়ে গেছে, এখন 5টা হয়েছে। এখন এটা উপরে আসতে হবে না, আপডেট টেবল এখানে তো 4টা, আমি এখন পরবর্তীতে একটা করছি না, এটা কীভাবে আসবে। তাহলে আপডেট টেবলে ক্লিক করব, এখান থেকে আপডেট এন্টায়ার টেবলে ক্লিক করে ওকে প্রেস করে দিব। দেখেন খুব সহজে গুগল সাজেস্ট এটাই চলে আসছে। তাহলে এভাবে খুব অল্প সময়ে আপনারা সূচিপত্রটা তৈরি করতে পারবেন। এরপরে আসি, আমি এটা কেটে দিই, ইননোট এবং ফুটনোটের কাজ কি আমি একটু বলি। আমি পেজটা কেটে দিই, পেজটা কেটে দিলাম। ইননোট এবং আমি এখান থেকে ইনসার্ট ফুটনোট মানে কি, আমি এই পেজের নিচে আমার একটা এই ইঞ্জিন নিয়ে একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটা আমি এখানে খাবার হচ্ছে না, সেহেতু আমি একদম এই পেজের নিচে লিখে রাখতে চাচ্ছি। তখন আমাকে কী করতে হবে, ফুটনোট নেক্সট ইনসার্ট ফুটনোটে ক্লিক করতে হবে। যেমন আমি একটা শব্দ নিলাম এখান থেকে, এসইউ শব্দটা নিলাম, শব্দটা নিয়ে ইনসার্ট এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে গেছে না। কারণ আমি ডিজিটাল মার্কেটিং লিখতে পারি, এখানে যে কোনো একটা দিবেন, ডিজিটাল
মার্কেটিং দিলাম। এখন কয় নম্বর? 1 নম্বরে ডিজিটাল মার্কেটিং দিলাম। এখন দেখেন এখানে একটা 1 চলে আসছে উপরে, এসইউর পাশে একটা কি চলে আসছে 1, বুঝে গেছে? এইভাবে আমরা ইননোট এবং ফুটনোটটা ব্যবহার করতে পারি। আমরা ইননোট একটা ব্যবহার করলাম। এখন আমি আরেকটা শব্দ নিয়ে ইননোট করতে চাচ্ছি, অপটিমাইজেশন। এই শব্দটা নিয়ে আমি কি করতে চাচ্ছি? ফুটনোট তৈরি করতে চাচ্ছি। তাইলে ফুটনোট থাকবে পেজের নিচের অংশ টিটা লিখার জন্য। ফুটনোটে ক্লিক করলাম, আরেকটা হয়ে গেছে। এখানে লিখলাম আমি হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক লিখলাম অটোমেটিক। এখন যখন আমি এই দেখেন 2 একটা চলে আসছে, দেখছেন? খুব সহজে আমরা এইটাও দেখতে পারি। 1 এটা ইংলিশ বইতে বেশি দেখা যায়, আমরা দেখছি ইংলিশ বই যখন পড়তে যাই তখন ফুটনোট বেশি ব্যবহার করা হয়। যখন এখানে কভার করা যাচ্ছে না তখন নিচে এই শব্দগুলো ছোটো ছোটো করে লিখে রাখে। এভাবে ইননোট এবং ফুটনোটটা ব্যবহার করা যায়। এরপর কি আছে? ইননোট হচ্ছে একদম এন্ড মানে তো আমরা বুঝি একদম শেষ পেজে, একদম আমি যে কোনো এইখানে কি হয়েছে, ফুটনোট দিলে পেজের নিচের অংশ হয়েছে। এখন আমি চাচ্ছি কি একদম শেষ পেজে করব। আমি এই পেজটা কেটে দিই। এই একদম শেষে আমি কি করব? ইননোটে ক্লিক করলাম, দেখেন এইখানে চলে আসছে। এটার কাজ করবে কি? ফুটনোট কাজ করবে যে পেজে অবস্থান করতেছি ওই পেজের নিচের অংশে। আর ইননোট ব্যবহার করতে হবে একদম শেষ পাতাতে চলে যাবে, শেষ পেজে চলে যাবে। এই ইননোট দ্বারা আমি এখানে যে কোনো কিছু লিখে রাখতে পারি। এখানে মনে করেন আমি একটা শব্দ নিই, এখান থেকে আমি ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে আমি ইননোটে ক্লিক করে দিলাম। একদম রোমান সংখ্যা, কারণ রোমান সংখ্যা কেন আসছে? এখানে আমরা 1 2 3 সিরিয়ালভাবে করে ফেলছি। ইননোটে করছি না একটা, ইননোট না, ফুটনোটে ব্যবহার করছে। ফুটনোট হচ্ছে পেজের নিচের অংশ টিটালিকা লিখছি। এখন এটা তো 1 2 3 সিরিয়ালভাবে আসছে। এখন আমি যদি আবার এখানে 1 2 3 না হয়ে কি হয়ে গেছে? রোমান সংখ্যাতে পরিণত হয়ে। এবার আমি এখানে যা লিখবো তা এখানে লিখে রাখতে পারি, বুঝে গেছে? এখান থেকে আমরা এগুলো ইননোট এবং ফুটনোটটা ব্যবহার করে দেখেন এখানে একটা রোমান সংখ্যা দেখা যাচ্ছে কিনা। খুব সহজে ইননোট এবং ফুটনোট দ্বারা এভাবে কোনো কিছু টিটা লিখে রাখতে পারে। গুরুত্বপূর্ণ পার্ট একটা। এরপর আছে এখান থেকে সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি এটা একটু হাইড করে রাখতে চাচ্ছি। একটু কী করতে চাচ্ছি? লেখাকে আমি অন্য একটা লেখাকে অন্য কিছু লিখে রাখতে পারি, অথবা এটা হাইড করে অন্য একটা লেখা এখানে শো করাতে পারি। জাস্ট এইখানে আমি কী করলাম? হোয়াট ইজ এসইও এই শব্দটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট সিচুয়েশনে ক্লিক করলাম, সিচুয়েশন অথবা সিচুয়েশন যেটা হোক, অ্যাড নিউ সোর্সে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এবার অথর, এটা কার নামে আমি কি করতেছি? পাবলিশ করতেছি। এটা আমি দিলাম কি? RIFAT রিফাত নামে আমি দিলাম। এরপর আমি টাইটেল দিলাম দ্য বুক, দ্য টিটা বড় হবে, দ্য বুক দিলাম। ইয়ার হচ্ছে এটা 24 সালে, 24 সাল দিলাম। সিটি ঢাকা দিব, তবে আপনার যে সিটিটা সেটা দিবেন। আমি ঢাকা দিলাম, DHA ঢাকা। এরপর পাবলিশড, এটা কার নামে পাবলিশ করবেন? আমি দিলাম কি? হামিদ দিলাম। এরপর স্ট্যান্ডার্ড নাম্বার, এটা কত নাম্বার আপনার এটা বইটা দিলে আমি 12 দিলাম। 12 দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন এখানে হাইড হয়ে গেছে, শুধু একটা নামই দেখা যাচ্ছে। এখন এটাতে যখন ক্লিক করবো এখানে একটা ইয়ার চলে আসছে, আইকন চলে আসছে ত্রিভুজের মতো। জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে এডিট সিচুয়েশনে ক্লিক করে আমি পেজ নম্বরটা এখানে আমরা ক্লিক করব, এডিট সোর্সে ক্লিক করব। পুরো আমার সামারিটা আবার দেখা যাচ্ছে কিনা, এভাবে আমরা
আমরা কোনো কিছু লিখে রাখতে পারি, ছোটো করে হাইড করে রাখতে পারি। এটা আর কি শুধু আমি দেখবো, বাকিরা দেখবে না, এটা এর মতো করতে পারি, গোপনীয়তা রক্ষা করতে পারবো আর কি এটা দ্বারা। এরপরে আছে ম্যানেজ, আমরা ম্যানেজ সোর্সে গিয়ে যেগুলো লিখছি এগুলো এখানে শো করবে। আমি মোস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখাবো। বিব্লিওগ্রাফি, আমি এখান থেকে মনে করা এই অপটিমাইজেশন অথবা অ্যাক্টিভিটি নিয়ে একটা কী করতে চাচ্ছি, হিস্ট্রি লিখে রাখতে চাচ্ছি, অথবা আমি পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা বিব্লিওগ্রাফি লিখে রাখতে চাচ্ছি। এখানে জন্ম কত হয়েছে, কীভাবে জন্ম হয়েছে, এই সবগুলো এখানে দেখেন সবগুলো চলে আসছে কিনা, রেফারেন্সের মতো কাজ করে দিছে। আমি এখানে যা লিখলাম অটোমেটিক এখানে করে দিছে। দা বুক, ঢাকা, হামিদ, এত সালে হয়েছে 12 নম্বর বই। তাহলে সবগুলো হয়ে গেছে কিনা, খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। এরপর কি আছে, ইনসার্ট ক্যাপশন। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কি, ইনসার্ট ক্যাপশনের কাজ হচ্ছে অনেক সময় ছবির নিচে নাম লিখার দরকার পড়ে, খুব দ্রুত একটি ছবির কাছে চলে যেতে পারি এই ইনসার্ট ক্যাপশন দ্বারা। এক্সাম্পল, আমি একটা বই তৈরি করলাম, ওইখানে অনেক ছবি থাকে, সহজে আমি যদি ওই ছবির হেডিংগুলো রেফারেন্সের দ্বারা কোনো জায়গায় আনি রাখি, এই রেফারেন্স জাস্ট একটা ক্লিক করলে হাইপার লিঙ্কের মতো এখানে জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিক আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, ওই পিকচার অথবা ফিগার নম্বরে নিয়ে যাচ্ছে। কিভাবে আমরা এগুলো কাজ করতে পারি, আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, এটা কাটা যাচ্ছে না আপাতত। এরপর আসি কি, এটার কাজ, হ্যাঁ বাইরে যখন ক্লিক করছি এটা চলে গেছে। এটার কাজ হচ্ছে ইনসার্ট ক্যাপশনের কাজ হচ্ছে কি, আমি এখানে একটা পিকচার ইনপুট করব। এই জায়গায় আমার এখানে পেজ নাম্বার আছে 4টা, আমি এই জায়গায় একটা কী করতে চাচ্ছি, পিকচার নিতে চাচ্ছি, অথবা কন্ট্রোল জেড, আমি একটু ভিতরে নিই, পেজের ভিতরে এই জায়গায় আমি একটা কী করব, পিকচার ইনপুট করব। তাহলে আমাকে কোথায় যেতে হবে, ইনসার্ট, এখানে ক্যাপশনে ক্লিক করতে হবে, ফিগার 1 আছে। ফার্স্ট হচ্ছে আমাকে ইনসার্টে যেতে হবে, যেহেতু পিকচার আনবো, পিকচারে যাব। এখান থেকে আমি কোন পিকচারটা দিব, আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এই পিকচারটা কোথায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। কারণ এই ছবির একটা ফিগার আছে, কি আছে, ফিগার। তাহলে আমরা রেফারেন্সে কাজ করতেছি ইনসার্ট ক্যাপশনে। কারণ আমি এখানে ক্লিক করে দিলাম, ফিগার 1 নামে এই ছবিটা হয়ে গেছে, ফিগার 1 নামে। এখন আমি দ্বিতীয় পেজে আসে আমি এই জায়গায় একটা পিকচার ইনপুট করব। তাহলে হোমে যাব, ইনসার্টে যাব, পিকচারে যাব। এখান থেকে আমি আরেকটা ছবি কালেক্ট করব। এখান থেকে আমি এই ছবিটা কালেক্ট করলাম, এই ছবিটা ইনসার্ট করলাম এই জায়গায়। কারণ এই ছবিটা ইনসার্ট করার পর এটার ফিগার নম্বর হবে 2, কারণ এটা দ্বিতীয় নম্বর ছবি। তাহলে এখান থেকে আমাকে রেফারেন্সে যেতে হবে। এখান থেকে রেফারেন্সে যাওয়ার পর ক্যাপশনে যেতে হবে, ফিগার 2 দেখছেন। এখানে আপনারা নাম পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 2 এভাবে দিতে পারেন। তাহলে আমি ফিগার নাম্বার 2 রাখলাম, ওকে করে দিলাম। তো কয়টা হয়েছে, 2টা। কারণ আমি শর্টকাটে যদি এগুলো আমি একটা হেডিং হিসাবে রাখতে চাই একটা পেজের উপরে, তাহলে এখান থেকে ইনসার্ট টেবল অফ ফিগারে ক্লিক করব। এখান থেকে আমি কিভাবে ক্লাসিক চাচ্ছি না কি চাচ্ছি সেটা এখান থেকে কী করে দিতে হবে, ক্লাসিক। আমি এইভাবে দেখব, ওকে করে দিলাম। দেখেন একটা ওই টেবল অফ কন্টেন্টের মতো একটা কী হয়ে গেছে, সূচিপত্রের মতো তৈরি হয়ে গেছে। কারণ আমি পিকচার 1-এ যেতে চাচ্ছি, ফিগার 1-এ যেতে চাচ্ছি, জাস্ট একটা কন্ট্রোলার সেভে ধরবো, CTRL, তারপর মাউসের লেফট বাটন একটা আলতো করে ক্লিক করব। আমাকে ওই পিকচারে নিয়ে আসছে কিনা 1 নম্বর পিকচারে। এখন আমি চাচ্ছি কি 2 নম্বর পিকচারে, তো জাস্ট এখানে একটা 2 নম্বর পিকচারে ক্লিক করলাম, আমাকে 2 নম্বর পিকচারে নিয়ে আসছে কিনা। খুব সহজে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, খুব সহজে অতি অল্প সময়ে অনেক ছবির মধ্যে আপনি কি করতে পারবেন, চলে যেতে পারবেন। এরপর কি আছে, মার্ক এন্ট্রি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা পার্ট, মার্ক এন্ট্রিটা আমরা একটা নতুন নিই, ডকুমেন্ট নিই। আপনাদের সুবিধার জন্য, সময় স্বল্পতার জন্য আমি কি করে দিলাম, একটা ডকুমেন্ট লিখে রাখলাম।
এতে আমি অ্যাপল লিখলাম, অ্যাপ্লাই লিখলাম, অ্যাপ্লিকেশন লিখলাম। এভাবে আমি একটা ডিকশনারি, এটা কী করা, ডিকশনারি তৈরি করা। এর মার্ক এন্ট্রি দ্বারা ডিকশনারি তৈরি করা যায়। আমি এগুলো সিলেক্ট করলাম, এতে যেগুলো আছে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্ক এন্ট্রিতে ক্লিক করে দিলাম। এখানে একটা একটা করলেই ভালো হবে, কারণ এখান থেকে অ্যাপল পুরাটা করা যাবে কিন্তু আপনি খুঁজে পাবেন না। সহজে আমি বোঝার জন্য একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম অ্যাপল, তারপর মার্কে ক্লিক করে ওকে দিব। এভাবে প্যারাগ্রাফ একটা চলে আসছে। তাহলে এই প্যারাগ্রাফটা উঠানোর জন্য কি করতে হবে, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর প্যারাগ্রাফটা উঠে দিব ও ক্লোজ দিব। এরপর অ্যাপ্লাই, রেফারেন্স, মার্ক এন্ট্রি, এখান থেকে গিয়ে আমি মার্ক ক্লিক করলাম, প্যারাগ্রাফটা উঠে দিব, দিলাম ক্লোজ। অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করব, রেফারেন্সে যাব, মার্ক এন্ট্রিতে ক্লিক করব, ওকে করে দিলাম। এটা আবার উঠে দিতে হবে প্যারাগ্রাফটা। এভাবে করবেন আপনারা সহজে, এক ক্লিক অল সিলেক্ট করে করবেন। সিলেক্ট মার্ক অল আছে না, এখানে মার্ক অল আছে, এটা করবেন। আমি বোঝার সুবিধার জন্য একটু রিপিট করতেছি। তাহলে এখান থেকে ক্লোজ দিলাম, সিলেক্ট করে রেফারেন্সে গেলাম, মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, মার্কে ক্লিক করলাম, প্যারাগ্রাফ চলে আসছে। এখান থেকে আমি ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। বেস্ট, রেফারেন্স, মার্ক এন্ট্রি ক্লিক করলাম, প্যারাগ্রাফটা উঠে দিতে হবে। এভাবে সাজাই ফেলবে, ডিকশনারিটার মতো তৈরি করে ফেলবে না। এরপর ক্লোজ দিলাম। বিউটিফুল, তাহলে বিউটিফুলটা সিলেক্ট করলাম, রেফারেন্সে আসলাম, এরপর মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, এখান থেকে মার্কে ক্লিক করলাম, প্যারাগ্রাফটা উঠে দিলাম। আমি শুধু দুইটা দিয়ে দেখাচ্ছি, এ দিয়ে কয়েকটা শব্দ, তিনটা শব্দ লিখলাম, বি দিয়ে তিনটা শব্দ লিখলাম। এইভাবে যদি অ্যালফাবেটের ভিত্তিতে 26টা ওয়ার্ডের ভিত্তিতে যদি আপনি আলাদা আলাদা করে লিখতে চান, এ বর্ণের শুরুতে সবাই শুরুতে থাকবে, বি বর্ণের দ্বিতীয় স্টেপে থাকবে, তৃতীয় সি থাকবে, এইভাবে দাফে দাফে করতে পারেন। আমি এখন ক্লোজ করে দিলাম। তারপর রেফারেন্সে চলে যাব, এখানে ইনসার্ট ইন্ডেক্স একটা অপশান আছে, এই জায়গায় চলে যাব। আমি কারসারটা কোন জায়গায় রাখবো, আমি চাচ্ছি কি আমি একটা এই জায়গায় রাখি, নিচে রাখবো। ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করব, এখান থেকে আমি এইভাবে দেখতে চাচ্ছি। আপনারা চাইলে ক্লাসিক না দিয়ে এখান থেকে কী করবেন, পেন্সি এইভাবে দেখতে পারেন, অথবা আপনি এইভাবে মডার্নে দেখতে পারেন। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দেখবেন। এখান থেকে একটা অ্যাপ্লাই করে আমার ভালো লাগে কি পেন্সি, আমি পেন্সি নিয়ে আমি কী করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন একটা বাক হয়ে কলামের ভিত্তিতে চলে আসছে কিনা খুব সহজে। এভাবে আপনারা কী করতে পারবেন, পার্ট টু পার্ট ডিকশনারির মতো। এতে যারা আছে তারা এ বসে যাবে, বিতে যারা আছে বিতে বসে যাবে, সিতে যারা আছে তারা সিতে বসে যাবে শব্দগুলো। তাহলে খুব সহজে মার্ক এন্ট্রি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ডিকশনারি তৈরি করার ক্ষেত্রে। এরপর কি আছে, মার্ক সিটুয়েশন। মার্ক সিটুয়েশনের কাজ কি, মার্ক সিটুয়েশনের কাজ হচ্ছে এটা একটা সূচিপত্র তৈরি করা। আমি এইটার জন্য আমি আবার ওই আমার পূর্বে তৈরি করা ওইটাতে চলে যাচ্ছি। এইটাতে এতে চলে যাওয়ার সিটুয়েশনের কাজ হচ্ছে কি একটা সূচিপত্র আমরা সেই টেবল অফ কন্টেন্ট তৈরি করছি, এভাবেও তৈরি করা যাবে। আমি প্রথমে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, তো ভাই এটা শুরুতে আছে, আচ্ছা এটা নিয়ে করে ফেলি। মার্ক সিটুয়েশনে ক্লিক করলাম, মার্কে ক্লিক করলাম, ক্লোজ দিলাম। একটাতে পরিণত হয়ে গেছে, এখানে একটা দিয়ে দ্বারা করছি এখানে, সেহেতু এখান থেকে প্যারাগ্রাফটাও উঠে দিব। দেখেছি খুব সহজ একটা হয়ে গেছে। এখন আমি এই গুগল এটা নিব, হু আর দ্য ফাউন্ডার অফ গুগল, এটা সিলেক্ট করলাম। আমরা রেফারেন্সে গেলাম, এখান থেকে সিলেকশনে গেলাম, মার্কে ক্লিক করে দিলাম, দুইটা হয়ে গেছে। এরপর আমরা ক্লোজ করে দিলাম, প্যারাগ্রাফ এটা উঠে দিব, দুইটা হয়েছে। এরপর আমি আরেকটা করবো, একদম নিচেরটা করি, হোয়াট ইজ শিফট এটাতে করছি, এটাতে করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রেফারেন্সে আসলাম, এখান থেকে আমি এগুলো সেমভাবে এই কন্টেন্টটা আমরা যেভাবে সূচিটা তৈরি করছি একইভাবে এইভাবেই একটা তৈরি করা যাবে। এটা যেই কাজ এইটাই সেম কাজ। এখান থেকে আমি এটা সিলেক্ট করে মার্কে ক্লিক করে দিলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে প্যারাগ্রাফ উঠে দিয়েছি। এখন আমি এই সূচিটা আপনি যে এখানে আমি চাচ্ছি কি একটা পেজ নিব,
এই পেজে আমি এই সূচিটা ইনসার্ট টেবল অফ অথরাইজ এখানে ক্লিক করব। এখান থেকে কীভাবে নিব সেটা ক্লাসিক দিলাম এইভাবে, অথবা আপনি এখান থেকে এইভাবে দেখতে চাচ্ছেন নাকি কীভাবে দেখতে চাচ্ছেন, ফর্মাল সিম্বল এইভাবে দেখতে চাচ্ছেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আমি দেখতে চাচ্ছি কি ক্লাসিক। এখান থেকে আমি ডট ডট না দিয়ে আমি এই মাইনাস চিহ্নটা দিয়ে আমি কেজি ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন খুব সহজে আরেক রকমের একটা সূচিপত্র তৈরি হয়ে গেছে কিনা। এবার আপনি চাইলে কালারটা পরিবর্তন করতে চাইলে আপনার কালারটা পরিবর্তন করতে পারবেন। দেখেন খুব সহজে এটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে রেফারেন্সের কাজ বোঝা গেছে। রেফারেন্স খুব একটি সোজা, বুঝতে হবে আপনাদের কোনটা কাজ কি। একটু বেশি বেশি অ্যাপ্লাই করবেন কয়েকবার, যখন আপনি একটা নিয়ে বারবার রিপিট করবেন তখন ভালো মনে থাকে, একবার করলে মনে থাকবে না। এগুলো হচ্ছে আমি একটু আবার রিভিউ দিচ্ছি। এগুলো হচ্ছে কন্টেন্ট, টেবল অফ কন্টেন্ট দ্বারা সূচিপত্র। বইয়ের সামনেতে একটা পেজে হয়তো এই অধ্যায়টা আমরা ওই পেজে গেলে পাবো, এই অধ্যায়টা আমরা অত পেজে গেলে পাবো, এইগুলো ব্যবহার করবো। আপডেট দিলে তো আমি পরবর্তীতে আরেকটা যোগ করছি, এটা আমাকে ওই সূচিতে আবার নিয়ে আসতে হচ্ছে। তাহলে আপডেট টেবলে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এরপর ইননোট হচ্ছে একদম আমার ডকুমেন্ট একটা পুরাটা একটা বই লিখলাম আমি, মনে করেন 50 পেজের। এই 50 পেজের ব্যবহার করবো। ফুটনোট হচ্ছে ওই পেজের, যেই পেজে আমরা লেখার অথবা কোনো কিছু কাজ করছি ওই পেজের নিচের অংশে ফুটনোট হচ্ছে পেজের নিচের অংশে টিটালিকা। আমি কি ফুটনোট দিছি, নেক্সট প্রিভিউ, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এরপর আছে ইনসার্ট ক্যাপশন, এগুলো তো বলছি। বিব্লিওগ্রাফি হাইড করে রাখে অথবা কোনো কিছু লিখে রাখতে পারি। অনেক সময় কোনো কাজ লিখে রাখতে পারি এবং গোপনীয়তা রক্ষা করতে পারি, এটাও এগুলো ব্যবহার করা হয়। এরপর এটা দিয়ে আমরা ছবির নাম দিয়ে সহজে ছবির উপর চলে যেতে পারি। বইতে আমরা ছবি ব্যবহার করি না, ওই ছবির ফিগার 1 2 3 সিরিয়ালভাবে দিলে এটা আমরা একটা সূচি হিসাবে রেখে দিলে অটোমেটিক আমি ফিগার নম্বর অথবা পিকচার নম্বর আমি 5-এ যেতে চাচ্ছি, জাস্ট 5-এ ক্লিক করলে ওই 5 নম্বর পিকচারে আমাকে নিয়ে যাবে। মার্ক এন্ট্রির কাজ হচ্ছে কি ডিকশনারি তৈরি করা। খুব সহজে আপনি একটা এর যে শব্দগুলো আছে সবগুলো এতে চলে যাবে, বি যে শব্দগুলো আছে সবগুলো বিতে চলে যাবে, সি শব্দগুলো যেগুলো আছে সেগুলো সিতে চলে যাবে। এগুলো স্টেপ বাই স্টেপ ধাপে সারিবদ্ধভাবে বসে যাবে। এরপর কি আছে মার্ক অথবা সিচুয়েশন যেটা বলে, এটার কাজ হচ্ছে কি আমরা প্রথমে যে টেবল অফ কন্টেন্ট তৈরি করছি ওইভাবে আমরা এইভাবেও কী করতে পারি, টেবল অফ কন্টেন্টটা তৈরি করতে পারি। এইটা যেভাবে আমরা এখন করছি এভাবে এটা করা যাবে। আজকে এতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।